সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবার নতুন বছর ভালো কাটুক। টালিগঞ্জ থেকে দমদম মেট্রো বা দমদম টালিগঞ্জ মেট্রো কিন্তু বন্ধ থাকতে চলেছে কতদিন পর? 40 বছর পর কিন্তু রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রাখা হবে। তো এর কতদিন বন্ধ থাকবে সেটিও জানবো। আর কবে থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো কবে চালু হতে চলেছে সেটাও জানবো। তাহলে আপনাদের কি কাজ রয়েছে? নতুন বছরে একটু বেশি বেশি করে লাইক মারুন আজকে, আর একটু কমেন্ট করে জানান, কিন্তু খারাপ কমেন্ট কেউ করবেন না, ভালো কমেন্ট করবেন। আর আজকে চ্যানেলের সাবস্ক্রাইবার একটু বাড়িয়ে দিন, না হলে কি করে হবে? ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বস, এরকম করলে তো হবে না। জানা যাচ্ছে এই পুরনো যে টানেলটি রয়েছে এই টানেলটিকে কিন্তু পুনর্গঠন কিন্তু করার জন্য কিন্তু হাতে 4 বছর সময় নিয়ে বা 4 বছর নিয়ে নেবেছে বলে জানা যাচ্ছে। এই প্রকল্প কিন্তু কি হবে না, এটাকে আরও আপডেট করবে, কারণ 40 বছর হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন এটা সবচেয়ে প্রাচীন কলকাতা যে 1984 সালে যে প্রথম মেট্রো রেল চলেছিল সেটি কিন্তু ওই টানেলের মাধ্যমেই কিন্তু স্টার্টিংটা হয়েছিল। আর দমদম পর্যন্ত একটু পরে হয়েছিল সে তো ঠিকই, কিন্তু হয়ে তো ছিল। তাই জন্য পুরোটাই কিন্তু দেখা হচ্ছে যে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, কতটা দূর কী করা যায়। চলুন কতদিন বন্ধ থাকবে বা সেটা। জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি বলে বড় ধরনের কিন্তু সমীক্ষা চালানো হচ্ছে বলে জানানো হচ্ছে। তবে সিভিল স্ট্রাকচার রেল লাইনের একটি কিন্তু সাবেক কিন্তু মূল্যায়ন করা যাবে বলে জানানো হচ্ছে। এই কারণেই কিন্তু মেট্রো রেল বন্ধ থাকতে পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন যে পুরনো যেসব স্টেশনগুলি রয়েছে সেই সব স্টেশনেও কি এসকেলেটর বসানো যাবে কিনা সেটাও কিন্তু দেখা হবে। বা এই রিপোর্ট যদি হাতে আসে, কিছুদিনের মধ্যেই রিপোর্ট হাতে আসতে চলেছে, তখনই কিন্তু কাজ শুরু হবে বলে জানানো হচ্ছে। পি উদয় কুমার রেড্ডি 40 বছর ধরে কোনো রকম সংস্কার ছাড়াই কিন্তু পড়ে রয়েছে টানেলের ফিটিং অংশে বা আরও কিছু যাবতীয় অংশে কিন্তু দেওয়ালের অংশ কিন্তু অনেক রকম গোলযোগ দেখা দিয়েছে। তাই জন্য কিন্তু এই টানেলের তড়িঘড়ি কিন্তু কাজ শুরু হতে চলেছে, মানে রক্ষণাবেক্ষণে টানেলের কাজের যাতে কোনো বিঘ্ন না আসে তাই জন্য কিন্তু দিনের বেশ কিছুটা সময় কিন্তু মেট্রো চলাচল বন্ধ রাখা হতে পারে। নিউজটি আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে পরবর্তী আপডেটটি চলে যাই। পরবর্তী আপডেটে কী রয়েছে? ভিডিওটা লাইক না করে থাকলে অবশ্যই আপনারা লাইক করতে ভুলে গেছেন, আরেকবার লাইকটা কিন্তু করে দিন, দেখেন তো লাইকটা করা আছে কিনা। আর সাবস্ক্রাইব বাটনটা দেখেন অল করা আছে কিনা, সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে। আর হ্যাঁ একটা ডিসক্লেমার মনে পড়েছে আমার, ওই যে সেক্টর 5 হলদিয়া মেট্রো বলেছিলাম না, ওটা সেক্টর 5 হলদিয়া হবে না, ওটা নিউজে যে লিখেছিল ওই লেখাটা একটু ভুল ছিল, তাই জন্য আমরাও থাম্বনেলে আর ভিডিওতেও ভুল করে ফেলেছি, ঠিক আছে। ওটা কিন্তু সেক্টর 5 থেকে হলদিরাম পর্যন্ত এই মেট্রোটি হতে চলেছে, ঠিক আছে। চলুন আপডেটটির দিকে দেখা যাক। হাওড়া এসপ্ল্যানেড মেট্রোর ট্রায়াল রান কিন্তু চলছে বলে জানানো হচ্ছে। মেট্রো সহজ ভাষায় 24 তারিখ, ঠিক আছে, 24 তারিখে উদ্বোধন হতে পারে, কারণ এই মাসে চলতি মাসে কিন্তু প্রধানমন্ত্রী এখানে আসার কথা রয়েছে, আর অনেকগুলো প্রকল্প রয়েছে যেগুলো উদ্বোধন হতে পারে, ঠিক আছে। আপনাদের সহজে জানিয়ে দিলাম ভিডিওটা লম্বা না করে। তাহলে চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতন এইটুকু।